নমস্কার, আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা ডাব্লিউবিপিতে 2013 থেকে 2023 পর্যন্ত যে অঙ্কগুলো পিওয়াইকিউ এসেছিল বা প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো আমরা করব। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ট্রেনের অঙ্ক। ঠিক আছে, এই ট্রেনের অঙ্ক অনেকজনই আমাকে রিকোয়েস্ট করেছিল স্যার ট্রেনের অঙ্কগুলো করান, তো আমি আজকে সেই ট্রেনের অঙ্ক করাবো। 2013 থেকে 2023 পর্যন্ত ডাব্লিউবিপিতে যেসব অঙ্ক এসেছিল ট্রেনের, সেই অঙ্কগুলো আমরা আজকে দেখবো। তো চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে। একটা কথা শুধু বলবো, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, আমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে কত কত আছে। দেখো, একটা ট্রেনের দৈর্ঘ্য আছে হচ্ছে 80 মিটার এবং আর একটা ট্রেনের দৈর্ঘ্য আছে হচ্ছে 90 মিটার। ঠিক আছে, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় ওরা নিজেদের কি করবে, অতিক্রম করবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে আগে ইউনিট দেখবো। দেখো এখানে কি ইউনিট, এখানে মিটার, আর এখানে কত আছে, মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের কোনো ইউনিটের কোনো কিন্তু চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। আমরা কি লিখতে পারি, টি সমান সমান কি লিখবো, ওপরে শুধু হচ্ছে আমরা ট্রেনের যে দৈর্ঘ্যগুলো সেই দৈর্ঘ্যগুলো যোগ করবো। একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 80, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 90, আর নিচে যেগুলো হচ্ছে আমাদের ট্রেনের যে স্পিড সেগুলো আমরা যোগ করব। নিচে কেন যোগ করব, কারণ পরস্পরের দিকে যাচ্ছে, এরকম যাচ্ছে। ঠিক আছে, মানে একে অপরের দিকে যাচ্ছে, মানে উল্টো দিকে যাচ্ছে, বোঝা গেল। তো আমরা সেই জন্য যোগ করবো, না হলে আমরা বিয়োগ করতাম। 10 যোগ তো 7 করব। দেখো ওপরে কত হবে আমাদের, 9 8 17, অর্থাৎ 170। নিচে কত হবে, 17, কাটাকুটি করলে কত হচ্ছে 10। অর্থাৎ প্রথম যে অঙ্ক আমাদের 2013-তে আসা ডাব্লিউবিপি প্রিলি, তার প্রথম অঙ্কের উত্তর হচ্ছে হবে 10 সেকেন্ড। দেখো অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো আমরা করি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 2 নাম্বার কি বলেছে, যে ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 132 মিটার দীর্ঘ একটা ব্রিজকে মানে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো অপশনগুলো সব সেকেন্ডে রয়েছে, সেই জন্য আমরা কি করব, আমাদের যে এখানে দেওয়া আছে, দেখো ঘন্টায় 72, মানে এটা বলেছে যে 72 কিমি পার ঘন্টা। এই 72 কিমি পার ঘন্টাকে আমরা কি করব, যেহেতু এখানে মিটার আবার এখানে উত্তরে সেকেন্ড, সেই জন্য আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করব। মিটার পার সেকেন্ডে করতে গেলে 72কে জাস্ট আমরা 5/18 দিয়ে গুণ করে নেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বোঝা গেল। এই 18 দিয়ে আমরা যদি 72কে কাটাকুটি করে কত হবে, 4, অর্থাৎ আমাদের হচ্ছে কত হবে, 20 মিটার পার সেকেন্ড। এইবার আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা কি লিখবো, টি সমান সমান ওপরে আমরা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত 110 যোগ ব্রিজের দৈর্ঘ্য করবো, কারণ ব্রিজ একটা বড় জিনিস, কত 132। নিচে কত আছে, নিচে হচ্ছে ট্রেনের স্পিড লিখবো। ট্রেনের স্পিড আমরা কত বের করলাম, 20 বের করলাম। বেশ, এইবার আমরা জাস্ট কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। উপরে দেখো কত হচ্ছে, 2 4 242 বাই হচ্ছে 20। এবার আমরা 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে, এটা হবে 10, আর উপরে কত হবে, 12 2 24, 1 10 দিয়ে ভাগ করা সোজা, জাস্ট এক ঘর আগে দশমিক বসাও, অর্থাৎ 12.1 সেকেন্ড। ঠিক আছে, 12.1 সেকেন্ড দেখো তোমাদের অপশন বিতে রয়েছে। বোঝা গেল। এটা দেখো তোমাদের ডাব্লিউবিপি 2013-তে এসেছিল কিন্তু। ঠিক আছে, নেক্সট চলো 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর অঙ্কটা একটু কঠিন, আগের যে দুটো অঙ্ক সেগুলো ইজি ছিল, কিন্তু 3 নম্বর অঙ্কটা একটু কঠিন হবে। কঠিন বলতে সেরকম কঠিন নয়, একটু সময় লাগবে জাস্ট। দেখো কি বলছে, দুইজন ব্যক্তি একই দিকে হাঁটছে, একজন 3 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে, আর একজন 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে। ঠিক আছে, একটা ট্রেন কি করলো, পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে ফেললো। তাহলে কি বলেছে, ট্রেনটির স্পিড কত। ঠিক আছে, ট্রেনটির স্পিড আমরা ধরে নেবো, ট্রেনটির স্পিড হচ্ছে, ধরি আমি লিখছি জাস্ট তোমাদের বোঝার জন্য, যে ট্রেনের স্পিড আমরা এক্স কিমি পার ঘন্টা ধরবো। ঠিক আছে, আর ট্রেনটার যে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, সেই লেন্থটাকে আমরা হচ্ছে ওয়াই কনসিডার করি। ঠিক আছে, ওয়াই আমরা কিলোমিটারই কনসিডার করি। তাহলে এইবার আমাদের দেখো সবগুলো কিন্তু আমাদের কিমি পার আওয়ার, কিন্তু এইখানে দেখো 9 সেকেন্ড আর এখানে 10 সেকেন্ড, সেকেন্ডটাকে তাহলে কিন্তু আমাদের ঘন্টা করতে হবে। দেখো আমরা কিভাবে করব, আমরা প্রথমে হচ্ছে এই 3 কিমি নিয়ে ভাববো। তাহলে কি লিখবো, x-3, যেহেতু একই দিকে যাচ্ছে, x-3, ঠিক আছে, সমান সমান কত লিখবো, ট্রেনের লেন্থ, যেহেতু মানুষের লেন্থ হচ্ছে নগণ্য, ট্রেনের লেন্থ জাস্ট উপরে লিখবো ওয়াই, আর নিচে কত করব, নিচে হচ্ছে 9 সেকেন্ডটাকে আমি যদি 9 সেকেন্ডকে আমি হচ্ছে, দেখো 9 সেকেন্ডকে আমি যদি 3600 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, তাহলে ওটা হচ্ছে ঘন্টা হয়ে যাবে। তো 9/3600 লিখবো। ঠিক আছে, ব্যাস এইটুকু আমরা করলাম। এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করি, মানে ট্রেনটার যদি আমি দৈর্ঘ্য এখান থেকে বের করি, যেহেতু আমাদের দৈর্ঘ্য চাইনি, সেই জন্য আমি ওয়াই এর মানটা বের করবো। ওয়াই এর মানটা বের করলে জাস্ট কোনাকুনি গুণ করো, x-3 ইন্টু কত হবে, ইন্টু হবে 9/3600। ব্যাস, এটা আমরা প্রথম মানুষ থেকে পেলাম। আর দ্বিতীয় মানুষ থেকে দেখো কি পাবো, x-6 পাবো, যেহেতু একই দিকে ট্রেনটাও যাচ্ছে মানুষটাও যাচ্ছে। ঠিক আছে, সমান সমান উপরে হবে ওয়াই, যেহেতু মানুষের দৈর্ঘ্য ছোট, হ্যাঁ, আর নিচে কত হবে, নিচে হবে হচ্ছে 10/3600। ঠিক আছে, এখান থেকেও যদি আমরা সেম টু সেম ওয়াই এর মান বের করি, তাহলে ওয়াই সমান সমান y-6, ঠিক আছে, ইন্টু 10/3600। এবার দেখো এখানেও ওয়াই সমান সমান, আবার এখানেও ওয়াই সমান সমান, ওয়াই আমি কি ধরেছি, ট্রেনের দৈর্ঘ্য তো সেম। তাহলে এই দুটোকে আমরা ডান দিকটাকে আমরা কি করতে পারি, ইকুয়েট করতে পারি। তাহলে x-3
ইন্টু 9/3600 সমান সমান ওয়াই মাইনাস 6 ইন্টু 10/3600। তাহলে নিচে 3600 গুলো গায়েব হয়ে যাবে, ওই জন্য এইগুলো না লিখলেও হতো, ঠিক আছে। তাহলে জাস্ট কোনাকুনি মনে করে কত হবে, 9x মাইনাস 27 সমান সমান 10y মাইনাস 60। এবার এটা 10, এটা ওয়াই কেন, এটা এখানে হচ্ছে এক্স মাইনাস 6 হবে, এটা ওয়াই আমি ভুল করে লিখে ফেলেছি, ওয়াই তো এদিকে আছে, হ্যাঁ। তাহলে এখানে কত হবে 10x মাইনাস 6। তাহলে দেখো 9x থেকে 10x বাদ দিলে হচ্ছে কত হবে মাইনাস এক্স, আর এখান থেকে মাইনাস 60 প্লাস 27, তার মানে কত হচ্ছে মাইনাস 33। অর্থাৎ ট্রেনের যে আমাদের স্পিড সেটা কত হবে, এক্স সমান সমান মাইনাস মাইনাস ক্যান্সেল 33 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এই অঙ্কটা একটু লেন্দি হলো, ঠিক আছে, কিন্তু তাই বলে কঠিন নয়, হ্যাঁ। জাস্ট আমি এখানে হচ্ছে তোমাদের এখানে এক্স মাইনাস 6 না লিখে যেখানে এক্স মাইনাস ছিল এবং ওয়াই লিখে ফেলেছিলাম, ঠিক আছে। যাই হোক, তো নেক্সট অঙ্ক চলো আমরা করি 4 নাম্বার। 4 নাম্বার কি আছে দেখো, কি বলছে যে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে কত কত 42 কিমি পার ঘন্টা, এই যে 42 কিমি পার ঘন্টা এবং 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদেরকে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো সব এখানে আবার হচ্ছে সেকেন্ড 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 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার মিটার আছে, তাহলে আমরা প্রথম কাজ কি করবো, এই 42 কিমি পার ঘন্টা আর 48 কিমি পার ঘন্টা কি করবো, এগুলোকে আমরা আগে মিটার পার সেকেন্ড করে নেবো। কিন্তু আমি দেখবো যে এটা কি করছে, পরস্পরের দিকে আসছে, ঠিক আছে। কি হচ্ছে, পরস্পরের দিকে আসছে, মানে উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে থাকলে যোগ করতে হয়, তাহলে আমরা কি লিখবো 42 যোগ 48। এবার যেহেতু এটা কিমি পার ঘন্টা, এই জন্য এটাকে 5/18 দিয়ে গুণ করে নিলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। সমান সমান এদিকে কি লিখবো, ডান দিকে লিখবো ট্রেনের দৈর্ঘ্যগুলো হচ্ছে উপরে যোগ করে দেবো। ট্রেনের দৈর্ঘ্য কত, একটা হচ্ছে 137 আর একটা কত 163, আর নিচে হচ্ছে আমি টাইমের জায়গায় খালি টি লিখবো। এইবার তাহলে কি হবে দেখো, তাহলে এখানে যোগ করো 8 2 10 0 আর কত হবে 90 ইন্টু 5/18 সমান সমান এইখানে নিচে হচ্ছে টি, উপরে যোগ করলে 7 3 10 0 হাত থাকে 1, 6 3 9 11 10 0 হাত থাকে হচ্ছে 1, 1 1 2 300, ঠিক আছে। এটা কাটো কত হবে, এটা হবে হচ্ছে 5, 5 দিয়ে এটা কাটো কত হবে 6 60, আবার 5 দিয়ে এটা কাটো কত হবে 12, অর্থাৎ টি সমান সমান কত হবে 12 সেকেন্ড, ঠিক আছে। তো এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। ও আমার ব্যাটারির চার্জ কমে গেছে, ঠিক আছে। যাই হোক, এটা এই অঙ্কের অ্যান্সার কত হবে, এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 12 সেকেন্ড, বোঝা গেল। নেক্সট চলো আমরা তাড়াতাড়ি করে করে ফেলি, যেহেতু ব্যাটারি চার্জ আমাদের হচ্ছে ল্যাপটপে কম হয়ে গেছে, এটার প্লাগ ইন করতে হবে। যাই হোক, নেক্সট চলো 5 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। কি বলছে, দুটি ট্রেনের স্পিডের অনুপাত, স্পিডের রেশিও কত দিয়েছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির বেগ কত। তাহলে এখানে আমরা ট্রেন দুটোকে আমরা ধরতে পারি এ আর বি, এদের গতির অনুপাত কত, স্পিডের অনুপাত হচ্ছে 7:8। এবার কি বলছে, দ্বিতীয় ট্রেনটা মানে বি ট্রেনের স্পিড আমরা পেয়ে যাবো, কিভাবে পাবো দেখো, 400 কিমি যায় কত ঘন্টায়, 400 কিমি যায় হচ্ছে আমার 5 ঘন্টায়, তার মানে স্পিড কত 400/5, তার মানে এর কত, এর হচ্ছে স্পিড 80 কিমি পার আওয়ার। তাহলে অনুপাতের নিয়ম লাগাও, এর নিচে লেখা হচ্ছে 80, কত দিয়ে গুণ আছে 10 দিয়ে, তাহলে একে কত দিয়ে গুণ করবো, একেও আমরা হচ্ছে 10 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ প্রথম ট্রেনটার স্পিড কত হবে 70 কিমি পার আওয়ার। দেখো এটা অপশন সিতে রয়েছে। 5 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো এইবার আমরা 6 নম্বর অঙ্ক করি, ঠিক আছে। 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, যে একটি ট্রেন কি বলেছে 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার লেন্থ কত। এটাও একটু বড় হবে, ঠিক আছে, বেশি বড় হবে না। আমরা ট্রেনটার হচ্ছে এখানে এখানে দেখো স্পিডও বলা নেই, আমরা এখানে ট্রেনটার যে লেন্থ বা দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরি, দৈর্ঘ্যটাকে আমরা হচ্ছে এক্স ধরলাম, ঠিক আছে। আর যে ট্রেনের যে হচ্ছে স্পিড বা আমাদের যে গতি, ট্রেনের গতিকে আমরা হচ্ছে ওয়াই ধরলাম, ঠিক আছে। দেখো তো 6 নম্বর অঙ্কটা করতে করতে আমাদের ল্যাপটপ অফ হয়ে গেছিল। তো দেখো কি আমরা প্রথমে কি ধরলাম, দৈর্ঘ্য ধরলাম এক্স, আর হচ্ছে গতি কত ধরলাম, গতি ধরলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে। ওয়াই গতি মানে মিটার পার সেকেন্ডে ধরে নাও। এইবার দেখো কি বলেছে, ট্রেনটা কি করেছে 800 মিটার লম্বা, প্রথম সেতু 800 মিটার লম্বা, তাহলে কি করব আমরা, ট্রেনের গতি কত ওয়াই সমান সমান লিখবো ট্রেনের লেন্থ কত এক্স প্লাস, ঠিক আছে, কত মিটার লম্বা 800 মিটার লম্বা, এটাকে কতক্ষণে করেছে, এটাকে ও করেছে 100 সেকেন্ডে, নিচে লিখবে 100। নেক্সট দ্বিতীয় সেতুকে কি করেছে, তাহলে এখানে লিখবো ওয়াই সমান সমান, ওপরে কি হবে, ওপরে হচ্ছে তোমার
ট্রেনের যে লেন্থ, ট্রেনের লেন্থ এক্স যোগ দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য কত, দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য 400 বাই কত সেকেন্ড, 60 সেকেন্ড। দেখো এখানেও ওয়াই সমান সমান, আবার এখানেও ওয়াই সমান সমান, তাহলে বাদিক বাদিক সমান হলে ডান দিক সমান করতে হয় আমাদের। তাহলে এক্স প্লাস 800 বাই 100 ইকুয়াল টু কত করবো আমরা, এক্স প্লাস 400 বাই কত 60। এইবার হচ্ছে তুমি 20 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে, এটা হবে হচ্ছে 3। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে 3x প্লাস 2400 সমান সমান এখানে কত হবে 5x প্লাস 4×5 = 2000। তাহলে 3x থেকে তার মানে 2x সমান সমান 2400 থেকে 2000 বাদ দিলে 400, আমি মাইনাসটা একেবারে তুলে লিখলাম। তাহলে x সমান সমান কত হবে 400/2, তার মানে হচ্ছে 200, কি হবে 200, আমরা কি ধরেছিলাম এটা দৈর্ঘ্য 200 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ট্রেনের দৈর্ঘ্য হবে অপশান ডি 200 মিটার। বোঝা গেল? ইজি অঙ্ক, বেশি ইজি বলতে একদমই ইজি না। তো আমরা দেখবে যে লক্ষ্যভেদ ব্যাচ কিংবা হচ্ছে তোমাদের ট্রেনের যে A to Z ব্যাচ আছে, তোমাদের পড়ার নিয়ম কি হবে, A to Z ব্যাচে যাবে, A to Z ব্যাচে গিয়ে বেসিক যেটা সেটা সংগ্রহ করে আনবে, এনে তারপরে পিওয়াইকিউ গুলো করবে, যে দেখবে যে সবগুলো পিওয়াইকিউ তোমরা পারছো কিনা। ঠিক আছে, যদি সবগুলো পিওয়াইকিউ পারো তার মানে তোমরা বেসিক যে আমাদের A to Z সিরিজ, তার মানে সেটা তোমরা খুব ভালো করে বুঝেছো। এটাই পড়ার নিয়ম, যে প্রথমে তোমরা A to Z সিরিজ দেখো, সেখান থেকে বেসিক থেকে একদম হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেকে তৈরি করো, তারপরে তোমরা পিওয়াইকিউ করো, দেখবে তোমরা খুবই মজা পাবে, খুবই উপকৃত হবে। বোঝা গেল? খুব খেটে বানানো ভিডিওগুলো। তো চলো নেক্সট আমরা 7 নম্বর অঙ্ক করব। কি বলেছে, যে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের ট্রেন পরস্পর যেতে যথাক্রমে, এই অঙ্ক কিন্তু আমরা কিন্তু হচ্ছে অলরেডি করে ফেলেছি। দেখো দেখো তাহলে একটা অঙ্ক কিন্তু তোমাদের ট্রেনের রিপিট হয়ে গেছে। 2019-এর যে অঙ্কটা সেটা কিন্তু আমরা আগেই করলাম। কোথায় করলাম দেখো, এটা দেখাচ্ছি 137, এই যে দেখো এটা 2018, আর 2018 হচ্ছে 2018 আর 2019 সেম অঙ্ক কিন্তু মনে হয় এসছে, বা আমাদের প্রিন্টিং মিস্টেক হতে পারে। যাই হোক, এই 7টা অঙ্ক তোমাদের হচ্ছে আমাদের ট্রেন থেকে এসেছিল। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা এরপরে যে ভিডিওটা আনছি সেটা হচ্ছে আমাদের নল চৌবাচ্চার অঙ্ক, পাইপ সিস্টেমের অঙ্ক আমরা করব। ঠিক আছে, পাইপ সিস্টেমের অঙ্ক হচ্ছে তোমাদের বেশি আসেনি ডাব্লিউবিতে। ঠিক আছে, নেক্সট তারপরে পাইপ সিস্টেম হয়ে গেল। সব থেকে বেশি তোমাদের শতকরা, সময় কার্য এগুলো কিন্তু এসেছিল, সেগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমরা ট্রেনে অঙ্ক করলাম, এরপর স্পিড টাইম ডিস্টেন্স করব। ঠিক আছে, আর বিভিন্ন দেখবে মাঝে মাঝে জ্যামিতি দিয়েছে, সেই জ্যামিতিগুলো একদিন করবো। ঠিক আছে, এইভাবে করে করে আমরা প্রত্যেকটা কিন্তু টপিক কভার করব, তোমাদের অবশ্যই সেগুলো উপকারে লাগবে। আর চ্যানেলকে ভালো লাগলে, তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে ফেলো, তো তার মানে তোমাদের ভিডিও ভালো লেগেছে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে। নমস্কার।